দেবনানন্দা, আপনি শুনলেন রাজ্যের পুরমন্ত্রী বলছেন যে প্রাক্তন যদি বর্তমান মুখ্যমন্ত্রীর মতন কড়া ধাঁচের হতেন তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। সব পথ এসে মিলে যাওয়ার শেষে একই জায়গায়। হ্যাঁ, একটা কথা রবীন্দ্রনাথ বলেছিলেন, তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো হলো রাজনীতির নৈপুণ্য। ব্যাপারটা হচ্ছে তিক্ত, একে মিষ্টি আকারে কেন? এ কি কৃতিত্ব নিতে চাচ্ছে? এ তো কেন্দ্র রাজ্য উভয়ের জন্য দায়ী। এবং দেবাশিস বাবু তো পরিষ্কারই বললেন যে নতুন আগেও করছি। শোনো, হানি ট্র্যাপ যে ডিজিটাল, এখনই তো দেবাশিস বাবু পরিষ্কারই বললেন নতুন জিনিসগুলো কয়েক বছর হয়েছে কিভাবে এগুলো এমনও নিজেই বলছেন পুলিশের বাঘা বাঘা লোকও ধরতে পারছে না। আচ্ছা, আসলে দেশ বিরোধী কাজে কেন্দ্র রাজ্য কোনো ব্যাপার নেই, কেন এই ধরনের প্রতিহিংসামূলক কর্তব্য? সেই জন্যই তো বললো এই মানে তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো, মিষ্টি আকারে গেলানো যাবে না, তিক্ত তিক্তই কেন একজনকে কেন বলা? এই জিনিসটাই হচ্ছে সুন্দর হয়ে গেছে। আমি একটু বলি, খুব সুন্দর কথা বলছেন। শুধু আমি একটু স্মরণ করিয়ে দিই, যিনি আগের মুখ্যমন্ত্রী ছিলেন দেবনারায়ণদা, যার দলের সমর্থক, তিনি বলতেন যে আমি যখন কেন্দ্রে মন্ত্রী ছিলাম তখন ধরনের বিস্ফোরণ করেই থাকতো। খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে খাগড়াগড় বিস্ফোরণ বাংলাদেশি জামাত হুজিরা করেনি, কারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলেছিলেন। যিনি বর্ধমানের এসপি ছিলেন, যাতে এনআইএ না আসে তার জন্য খাগড়াগড়ের মতো ভয়ঙ্করতম বিস্ফোরণকে দেখে বলেছিল ও তো গ্যাসের সিলিন্ডার ফেটেছে। এখানে কেন্দ্র রাজ্য বিষয় ছিল না, এখানে উগ্রপন্থীদের দমন করার বিষয় ছিল, কিন্তু আগের সরকার একে অস্বীকার করেছে। তার জন্য ওই বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি, যাতে ওই বিএসএফ চৌকিগুলো করতে পারে, কাঁটাতার দিতে পারে। তার জন্য বিএসএফ এর কাজ করতে অসুবিধা হয়েছে। সব থেকে বড় সমস্যা যেটা আগের সরকার করেছে, আগের সরকার যেটা 65% জমি 35% এই সরকার 1% দিয়ে দিল, তৃণমূলের আমলে দেয়া, বিজেপি সরকার 1% দিয়ে দিল, 35%, আর আপনারা 15 বছরে 65%, তারা 65% 15 বছরে 65%, বিজেপি সরকার এখনো পুরো জমি দিতে পারেনি। শুনুন, বললে কি হবে, দিয়েছে তো। আরে আপনি চেনেন তো শুধু খালি শুনুন, আপনারা সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে রাজ্যসভার সাংসদ করেছেন। আপনারা সিমির প্রতিষ্ঠাতা সাংসদকে রাজ্যসভার সাংসদ করেছেন না, ভাবতে পারেন। আমি বলছি নিঃসন্দেহে একটা জায়গা দেবনারায়ণদা বলছিলেন যে দেশ বিরোধী কাজকে রোখা দুজনেরই সফল হলে দুজনের কেন্দ্র রাজ্য কৃতিত্ব, কিন্তু দুজনেরই সমান দায়িত্ব। কিন্তু এই জিনিসটা এই রাজ্যে বারবার এই সমন্বয়ের অভাবটাই তো প্রতিবার গত 15 বছরের প্রতিটা দেখা গেছে। বারবার এই অনুপ্রবেশের জন্য বিএসএফকে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের তরফে। এইটা তখন বলা হয়নি যে যারা অনুপ্রবেশ করছে তারা তাহলে তাদের যাবতীয় শংসাপত্র, ভোটার কার্ড, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ডগুলো পাচ্ছিল কিভাবে। আমি বলছি এই সমন্বয়ের অভাবটা দিনের পর দিন দেখা গেছে। দেখুন, একটা সমন্বয়ের অভাব, আর সব থেকে বড় কথা সদিচ্ছার অভাব। আমার কথা হচ্ছে যে সমন্বয়, এই সমন্বয় নিয়ে বারে বারে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, কোনো ধরনের যে বৈঠকগুলো হতো যেগুলো হচ্ছে নীতি আয়োগের বৈঠক বা এই ধরনের চিফ মিনিস্টারদের নিয়ে বৈঠক, সেখানে যেতেন না আমাদের মুখ্যমন্ত্রী। ফলে কিভাবে আমরা এগোবো? একটা তো এই যে কেন্দ্র রাজ্য একসঙ্গে তো এগোবে, এইখানে আজকে রাজনীতির বিষয় না, এটা সাধারণ মানুষের আজকে মানে সুরক্ষার বিষয়, দেশের সুরক্ষার বিষয়। সেখানে আমার নাম পরে ডাকবে, আমার দেশে রাজ্যের নাম বদলাবো তবে আমি যাব, এই সবগুলো আমার মনে হয়েছে যে রাজ্যের যে শান্তি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেও জমি পাননি, এই অভিযোগ তো বারে বারে এসেছে। অনিল জানা, আরে পার্লামেন্টে তো আপনাদের এমপিরা স্বীকার করেছে আমাদের মধ্যে দুর্নীতি হয়েছে, দুর্নীতিগ্রস্তকে টাকা দেবে কেন? চুরি করার জন্য। আর আপনি এই যে বারবার বলছেন কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা, আগে আইবি, সেন্ট্রাল আইবি কোনো ইনফরমেশন দিলে সেগুলোকে ফেলে রাখা দিয়ে পার্সু করা হতো না, এখন তো করছে, পার্সু করছে। এই যে ধরেছে, ধরার পরে যে পার্সুয়েশন, এই পার্সুয়েশনের ক্রেডিটটা তো এসটিএফের অফিসাররা পাবে, আগে তো করতে দেওয়া হতো না। দেশ বিরোধী কাজে কখনো এটা হয়? দেশ বিরোধী কি বলছে? দেশ বিরোধী সে তো বোঝাই যায় আপনার কাজের সমর্থক। আপনার এই নেটওয়ার্কে আর কে রয়েছে নিঃসন্দেহে তদন্তকারী আধিকারিকরা খুঁজে বের করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।